প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শক্তিস্তর এবং উপশক্তিস্তর সম্পর্কে এবং এদের ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ এখানে আমি একটা ফরম্যাট সাজিয়ে রাখছি, যে এইখান থেকে আমি যে পার্ট বাই পার্ট তোমাদেরকে বলবো কোথায় কীভাবে কয়টা ইলেকট্রন থাকে বা কয়টা ইলেকট্রন থাকতে পারে বা কার ধারণ ক্ষমতা কত। সো এই ভিডিও যারা দেখছো, যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো সবার আগে এরকম ভিডিও পেতে চাইলে। তো চলো এখন ভিডিও শুরু করি। প্রথম আমরা দেখব শক্তিস্তর। এটা হচ্ছে প্রধান শক্তিস্তর। প্রধান শক্তিস্তর হচ্ছে 4টা, কে, এল, এম, এন। সো কে, এল, এম, এন, এইখানে কেতে 2টা দেখতে পাচ্ছ ইলেকট্রন, আমি লিখছি 2, এল থেকে 8, এমতে 18, এনতে হচ্ছে 32। এই 2, 8, 18, 32টা ইলেকট্রন কীভাবে থাকতে পারে সেই বিষয়টা এখন তোমাদেরকে আমরা ক্লিয়ার করব। সো আমরা যখন আমরা যখন ইলেকট্রনগুলো হয় তখন দেখা যায় n সমান 1, 2, 3 এবং 4 ধরা হয়। n সমান 1, 2, 3, 4 এরকম সকল বাস্তব সংখ্যা। সো n সমান যখন 1 হয় তখন এই 1 হচ্ছে প্রথম শক্তিস্তর, n সমান 2 হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর, 3 হচ্ছে তৃতীয় শক্তিস্তর, 4 হচ্ছে কি চতুর্থ শক্তিস্তর। এখন এই 2n² আমি লিখে রাখছি। এই 2n² হচ্ছে শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা বের করার সূত্র। সো শক্তিস্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা তুমি এই 2n² দ্বারা কীভাবে বের করবা? মনে করো তোমার কে আছে n সমান 1, তাহলে তুমি করো 2n² সমান কি 2 × 1², 2 × 1 সমান 2। তাহলে প্রথম শক্তিস্তরে আমাদের ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে 2টা, এখানে আমার 2টি আছে। তাহলে n সমান যখন 2 হবে তখনও সেম কাজ হবে। তাহলে 2n², 2 × 2², 2 × 4 সমান 8, n সমান হবে 8। তার মানে এল হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর, এই 2 হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর। দ্বিতীয় শক্তিস্তরের ইলেকট্রন থাকতে পারে 8টা। ঠিক সেম তৃতীয় শক্তিস্তর এবং চতুর্থ শক্তিস্তরটা তুমি নিজে করবা। আমি যেভাবে 2n² দিলাম, এনের জায়গায় মান বসায় করবা। যদি মিলাইতে না পারো তাহলে কমেন্ট করবা, এবং তোমার এই কমেন্টের উপর ভিত্তি করে আমি পরে এগুলো মিলাই আবার ভিডিও তৈরি করে দেবো। সো ভিডিও যেহেতু লম্বা হচ্ছে তার জন্য এই কাজটা তোমাকে দিয়ে দিলাম, এই কাজটা তুমি করবে। এই দুইটা যদি বুঝে থাকো তাহলে পরেরটা অবশ্যই পারবে। তো দেখো এখন উপশক্তিস্তর। উপশক্তিস্তর জিনিসটা কি? এই প্রথম শক্তিস্তরগুলো আছে এইগুলার উপশক্তিস্তর হচ্ছে এগুলো S, P, D, F। এসও আমি ঠিক সেম লিখে রাখছি 2, পিতে 6, ডিতে 10, F তো হচ্ছে 14। এখন কথা হচ্ছে এগুলো আমি কীভাবে পাইলাম? ঠিক আছে, এটা হচ্ছে আমি কীভাবে পাইলাম, এখানে আমি একটা সূত্র লিখে রাখছি। 2 × 12 + 1, 2 × 12 + 1। তো দেখো এখানে আমি লিখে রাখছি এস এর ক্ষেত্রে এল সমান 0, এস এর ক্ষেত্রে অর্থাৎ এস উপশক্তিস্তরের ক্ষেত্রে এল এর মানটা হবে আমার 0। তাহলে 2 × 2 × 0 + 1। তাহলে দেখো আমার কি হয়, 2 যখন আমি 0-এর সাথে গুণ করব প্লাস 1-এর সাথে গুণ করবো 1, 2, আর 2-এর 0-এর সাথে গুণ করে 0 + 2, তার মানে 2। এসে আমার ইলেকট্রন থাকছে 2টা। পি এর ক্ষেত্রে হবে 1, এল সমান 1, পি এর ক্ষেত্রে এল এর মান হবে 1, 0, 1, 0, 1। তার মানে কি এখানে হচ্ছে 2টা শক্তিস্তর হবে, ক্ষেত্রে দেখো 0, 1। তা 1 যদি আমি বসাই তাহলে পিতে ইলেকট্রন থাকে কয়টা? 2 × 1 + 1, তাহলে 2 × 2 + 1। ঠিক আছে, তাহলে এইটা তুমি আলাদা করে গুণ করো। 2 × 2 = 4 + 2 কে 2, 4 × 2 = 6, পেতে 6টা। ঠিক আছে, এখন ডি এর জন্য কি? ডি এর জন্য এল এর মান 2, অর্থাৎ 0, 1, 2 তিনটা। তো যদি 0 বসা করতে পারো, 0 বসা করলে ওটা হবে, আর এল সমান 1 এবং 2, তাহলে 2 বসাও। ডি এর জন্য যদি 2 বসাও তাহলে ডি এর মান আসবে 10। আমি বসায় দিই, দেখো 2 × 2 × 2 + 1, 2 × 4 + 1, তাহলে 8 + 2 সমান 10।
এর জন্যে তোমার হচ্ছে F সমান 14, F সমান 14, F সমান 14 কীভাবে আসলো? F সমান যদি আমি 3 বসাই, F এর সর্বোচ্চ মান আসে 14। এইগুলা কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে? এর জন্য আমি সর্বোচ্চ মানটা দিয়া বোঝাই দিলাম তোমাদের। এইখানে যা আছে দেখতে পাচ্ছ 2, 6, 10 এবং 14, এগুলো কিন্তু সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমি আবার বলছি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। সো এর জন্য আমি এইখানে সর্বোচ্চ মান দেয়া বলে দিলাম। এখন দেখো 3D এবং 4S, এই 3D এবং 4Sের ক্ষেত্রে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে 3D এবং 4S কার মান বেশি এবং কার মান কম, কার শক্তি বেশি কার শক্তি কম। যার মান কম তার শক্তি কম, যার মান বেশি তার শক্তি বেশি। এখন আমি টি এর জন্যে বলছি সর্বোচ্চ মান কত? 2, তাহলে সর্বোচ্চটা বসাবো 3 + 2 সমান 5। এস এর জন্যে মান হচ্ছে 0, দেখা যাচ্ছে না, এস এর জন্য মান হচ্ছে 0। তো এস এর জন্য মান যদি 0 হয় তাহলে এস এর জায়গায় আমি কত বসাবো? 0। তাহলে এস এর মান হচ্ছে 4। তাহলে 4S এর মান যেহেতু 3D থেকে কম, তাই 4S এর শক্তিও কম। ইলেকট্রন আগে 4S এ যাবে, তারপরে হচ্ছে 3Dতে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং সেই অনুপাতে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।